নির্বাচন কমিশনের নিয়োগ বিধান নিয়ে রাজধানীর একটি হোটেলে নীতি নির্ধারণী আলোচনায় বক্তব্য রাখছেন অন্তর্বর্তী সরকারের বস্ত্র ও পাট উপদেষ্টা এবং সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার এম শাখাত হোসেন। যুক্ত হচ্ছে সেখানে। অনেক কথা হয়েছে এগুলো নিয়ে, আমি খুব বেশি কথা আর বাড়াবো না। এভরিবডি হ্যাজ গিভেন আ ভেরি সলিড সলিউশন। আমার একটা লেখা হয়তো কালকে বা পরশু বেরোবে আমাদের সময়তে, এবং সেখানে পুরো আমার দেওয়া আছে যে আমার মতামতে হাউ ইট শুড বি। এটা আবার অত অন্য কোনো পত্রিকাও আসতে পারে। সেখানে আমি 3টি স্তরের কথা বলছি। আমি সিলেকশন অফ ইলেকশন কমিশনের কথা বলছি, অনেক কথা বলছি না। সেখানে 3টি স্তরের কথা বলেছি। প্রথম স্তরে আপনারা যেগুলো আলোচনা করলেন, একটি কমিটি হবে যেখানে সিভিল সোসাইটি থাকতে পারে, যেখানে পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেশন থাকতে পারে, এবং কিছু অফিসিয়াল থাকতে পারে। যেমন আমি বলছি ক্যাবিনেট সেক্রেটারি শুড হেড দ্যাট, এবং এখান থেকে সাধারণ নামগুলো পাওয়া যাবে। এটা আপনি এখন পেপারে দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করে পান, অথবা টেলিভিশন থেকে পান। যেটা বলেছেন, ধরুন 500-100 নাম আসলো বা আপনারা দিলেন, সেইগুলো কত ক্রাইটেরিয়া, আমি ক্রাইটেরিয়া দিয়েছি, মিনিমাম বর্ষবিধি ক্রাইটেরিয়া। সেই ক্রাইটেরিয়ার অনুযায়ী তারা বের করবে, এবং কারো যদি ওখানে মতামত থাকে সেগুলো বাছাই করে সেকেন্ড স্টেজে পাঠাবে। এবং সেকেন্ড স্টেজে আমি একটা মতামত দিয়েছি, মে নট বি কারেক্ট। সেকেন্ড স্টেজে আমি বলেছিলাম যে একজন বিচারপতি, এখন শুনলাম যে বিচারপতিকে না দেওয়ার জন্য, তাহলে আমি রিটায়ার্ড চিফ জাস্টিস উনি হেড করবেন, এবং সেই সাথে বাংলাদেশের যতগুলো কনস্টিটিউশনাল বডি আছে তাদের হেড, ইনক্লুডিং লাস্ট চিফ ইলেকশন কমিশনার, যারা এই সেকেন্ড স্টেজে গিয়ে নামগুলো সিলেক্ট করবেন, করে মিনিমাম 4টা হোক 5টা হোক, প্রতি অ্যাপয়েন্টমেন্টের জন্য 4-5টা নাম দেবেন। এই নামটি যাবে থার্ড স্টেজ আমি বলেছিলাম যে পার্লামেন্ট যদি থাকে তাহলে পার্লামেন্টের বিজনেস কমিটিতে যাবে। পার্লামেন্ট বিজনেস কমিটিতে কিন্তু প্রধান মন্ত্রী থাকেন, এবং অপোজিশন পার্টির প্রধান থাকেন, এবং ওখানে যতগুলো অপোজিশন পার্টি আছে তিনি রিপ্রেজেন্ট করেন ওই আপনার প্রধান অপোজিশন পার্টি লিডার। সো বিজনেস কমিটিতে যেমন সরকারি দলের লোক থাকবে যতজন, ঠিক ততজন থাকবে অপোজিশনের, and this will be discussed, the names will be discussed. এইখান থেকে মিনিমাম দুটো করে নাম এই কমিটি সিলেক্ট করে, তার মানে যে কোনো একজন ইজ ফিট টু বিকাম কমিশনার অ্যান্ড চিফ ইলেকশন কমিশনার, যাবে রাষ্ট্রপতির কাছে। তার মানে হচ্ছে প্রধানমন্ত্রীর কাছে আর আসতে হবে না। সো বিকজ প্রধানমন্ত্রী হ্যাজ অলরেডি সিন ইন দ্য পার্লামেন্ট, এবং সেটা রাষ্ট্রপতির কাছে যাবে। রাষ্ট্রপতি সেখান থেকে অপশন আছে ওনার, তাকে সিলেক্ট করবেন। দেন দি ফাইনাল নেম ইজ গিভেন। এখন এই পর্যায়ে নামগুলো যদি আপনারা মনে করেন পাবলিক হওয়া উচিত, এতে কোনো আপত্তি নেই। আর ক্রাইটেরিয়ার মধ্যে আমি শুধু একটা, যেহেতু একজন সংসদ সদস্য নির্বাচন হওয়ার জন্য কনস্টিটিউশনে যে ক্রাইটেরিয়া আছে সেটা তো থাকবেই, তার সাথে কিছু এডিশনাল দিয়েছি।